নসিমা আলম উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক জনাব আব্দুল। আপনি যে পর্যায়ে লেখাপড়া করছেন, ইচ্ছে করলে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে জরুরি জীবন কাটতে পারতেন। যেহেতু নসিমা আলম উচ্চ বিদ্যালয়টি এখন পর্যন্ত এমপিও হয়নি, সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা পাচ্ছে না, এই বিদ্যালয়ের সাথে আপনি শিক্ষকতার কাছে আসেন কেন কিন্তু বলবেন? আপনাদের খুব কষ্ট হচ্ছে, তাই না? না, কষ্ট হচ্ছে না জনাব। আমি প্রথমে যখন এই বিদ্যালয় ফাঁকমুন্সিরহাট বা নর্থপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আসি, আমার জীবনে একটা উদ্দেশ্য ছিল যে সম্মান কামানো, সোজা কথা এক কথায়, এবং সেটা বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকলে কামানো সম্ভব হবে বিধায় আমি বিদ্যালয়ের শিক্ষকতায় এসেছি। এবং মানুষ গড়ার কারিগর হিসাবে হাজার হাজার শত শত ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিজ্ঞান অর্জন, জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজন হলে শুধু চীন দেশে যাও। জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র। 1 ঘন্টা জ্ঞান চর্চা করা 70 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। জ্ঞানীরা পৃথিবী শাসন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষা, এটা অন্য কিছু না। ওগুলি ফলো করি আমার জীবনটাকে ধন্য করার জন্য এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে জ্ঞান দেওয়ার এবং মানুষ করার, সমাজের, রাষ্ট্রের বিদ্বান ব্যক্তি সবাই সর্বত্রই সম্মানিত। রাজা নির্দেশে সম্মানিত, বিদ্বান ব্যক্তি পৃথিবীর সর্বত্রই সম্মানিত। ওখানে যে একটি কথা বলেছে, মানুষ মরণশীল, এই ইয়েটার সঙ্গে আমি একমত না। শুধু মানুষ মরণশীল না, সৃষ্টির সব কিছু একদিন, অল থিং উইল ফিনিশড, অনলি দ্য ভার্চুয়াস সোল উইল সার্ভাইভ লাইক দ্য সিজন ট্রি। আমি সে সমস্ত চিন্তাধারা করে আমি শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি। ধন্যবাদ জনাব। আপনি যে আশায় শিক্ষকতা পেশা বেছে নিয়েছেন, আপনি সেই আশা, সে মানুষ গড়ার কারিগর, সে জাতি গড়ার কারিগর হিসাবে নিজকে কতটুকু সফল মনে করেন, একটু আলোকপাত করবেন? আমি ইনশাআল্লাহ পুরোপুরি সফল। আমি রাস্তায় যাই, বাজারে যাই, স্কুল কলেজে যাই, মাদ্রাসা যাই, গ্রামে থাকি, টাউনে থাকি, হসপিটালে যাই। একটা উদাহরণ আপনাকে বলবো যে একদিন কিছুদিন আগে, কয়েক মাস আগে সরকারি হসপিটালে গেলাম। ওখানে লাইনে দাঁড়াইতো 10 টাকার স্লিপ দিয়া ওষুধ দিতে, আবার রুগী দেখাইতে। তো আমি লাইন বেশ বড়, দাঁড়াইছি। কোত্থেকে জানি একটা ছেলে আসি আমার হাত ধরে বললো, স্যার আপনি এখানে কী করেন? আমারে নিয়ে আসলো, নিয়ে আসে আমার চোখের ইয়ের জন্য গেছি। চোখের ইয়েতে নিচে ঢুকাই দিল। পরে জানলাম যে সেখানে স্টাফ, সে ঢুকাই দিল। সেখানে প্রধান যিনি বসা ছিলেন ডাক্তার, ওনার পাশে 3টা মেয়ে বসা। উনি বলে দে, ওরা লেখে। এন্টেন্ডিনে কি বলা হয় এরা স্যার। 3 জন দাঁড়াই গেল মেয়ে। আমি তো চিনি না, যেহেতু হাজার হাজার ছেলে মেয়ে পড়াইছি, কজনের চিনা যাবো আর থাকে। প্রধান উনি বললেন, কী হলো তোমরা সবাই দাঁড়াই গেল? যে উনি আমাদের শিক্ষক।
এই সম্মানটা পেয়ে জীবনে কিছু করতে পারি। বাবা একটা ঘর দিয়ে গেছেন, এই ঘরটাই আমি ছিলাম। এখন রাস্তাঘাট, হাট বাজার, স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত যেখানে যাই আমি সম্মান পাই। এই চিন্তা সর্বপ্রথম চিন্তা এটা করে আমি শিক্ষকতায় এসেছি। ধন্যবাদ প্রবীণ শিক্ষক জনাব আব্দুল আলিম। আপনার সফলতার দিক শুনে নিজের হৃদয়ে শীতল পরশ বয়ে যাচ্ছে। আমার আশা ও প্রত্যাশা সারা বাংলার প্রত্যেকটি শিক্ষক আপনার জন্য আপনার মতো নিবেদিত প্রাণ হয়ে আপনার মতো সম্মানিত হবেন, সবাই আপনাকে অনুকরণ করবেন। জনাব, আপনার বিদ্যালয়ে প্রথমে দেখতে পেলাম মেয়েদের, ছেলেদের পাশাপাশি মেয়েরও আছে, ছাত্রদের পাশাপাশি ছাত্রীও আছে। আপনার দৃষ্টিকোণ থেকে মেয়েরা লেখাপড়া করে বা ছাত্রীরা লেখাপড়া করে বাস্তব জীবন, সামাজিক জীবন বা দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারবেন মনে করেন? শিক্ষা মহাজ্ঞানীরা বলে গেছেন জাতির মেরুদণ্ড। আমার কথা হিসেবে ওটার সঙ্গে আমার বলে না, শুধু জাতির না, সমগ্র মানব জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষা দীক্ষায় উন্নত, তারা অর্থনৈতিকভাবেও উন্নত। তো সেই হিসাবে আমাদের মুসলমান যে আমরা অতীতে পিছিয়ে ছিলাম, আমরা আমাদের প্রধান যিনি সৃষ্টিকর্তার পরেই যিনি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত উপদেশ আদেশ দিয়ে গেছেন, এখন আমাদের মুসলমানদের মধ্যে সেগুলি কম। বিধর্মীরা সেগুলি অনেকগুলি বেছে নিয়েছে, যেমন সত্য কথা বলা, তারপরে বিদ্যা অর্জন করা, তারপরে মানুষের সেবা করা। আজ ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়া, জার্মানিতে যান, মানুষের সেবা মানুষ কীভাবে করে বোঝা যায়। কিন্তু আমাদের মুসলিম দেশগুলির মধ্যে হিংসা বিদ্বেষ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, আমাদেরকে আদেশ দিয়ে গেছেন সত্য কথা বলার জন্য, সুন্দরভাবে জীবনযাপন করার জন্য, সাধারণভাবে জীবনযাপন করার জন্য। আমরা সেটাতে নাই এখন। আপনি সমগ্র আরব দেশে যান, খাওয়ার বেলা, পোশাকের বেলায়, খাওয়াতে ওরা অর্ধেক অপচয় করে, আর পোশাক পরিচ্ছদ আর মিথ্যা কথা বলা ওদের মনে হয় যেন স্বভাব হয়ে গেছে, যেটা যে একেবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যাই হোক, বর্তমান আমরা যখন লেখাপড়া করি, আমি about 50 years I have taken MA degree, 50 years। কিন্তু বইপত্রে দেখেছি যে বা লেখাপড়া যা করেছি, দেখতেছি মুসলমানদের মধ্যে বেশিরভাগ সম্পূর্ণ উল্টা। আমাদের ম্যাকিয়াভেলি থিওরিটা সেখানে মিলে, the man is always nasty, brutish, idiot, agriculture, worthless, selfish. A man can forget the death of his father but cannot forget the loss of his patrimony. মানুষ এত স্বার্থ, man is so much selfish that he can forget the death of his father but cannot forget the loss of his patrimony. এখন বর্তমানে আমাদের সমাজে সত্যি সেটা দেখা যাচ্ছে। আগে না থাকলেও, আগে আমাদের সমাজ, বিশেষ করে আমাদের মুসলমানদের কথা বলতেছি বা আমাদের বাংলাদেশের কথা বলতেছি, যে অবস্থায় আমরা ছিলাম এখন কোন অবস্থায় আছি। সেদিনে একটা রাজনীতিবিদ বললেন যে এই দেশ কাহারও একা স্বাধীনতা অর্জন করার কৃতিত্ব নাই। আমি বলছি সে বোকার স্বর্গে আছে। যে লোক 23 বছর সংগ্রামের মধ্যে 13 বছর জেলে ছিলেন, 10 বছর বাইরে ছিলেন, থাকি এই জাতিকে সংগঠিত করেছেন, 23 বছর লেগেছেন সংগঠিত করতে। আর কেউ মনে করে যে না, চট্টগ্রাম কালুরঘাট থেকে হুইসেল মেরেছে আর দেশ স্বাধীন হয়ে গেছে, এ ধরনের চিন্তা তো এক শ্রেণী করে।
কিন্তু একটা জাতিকে স্বাধীন করতে হলে ভিয়েতনাম স্বাধীন হয়েছে 14 বছর লেগেছে। আমরা আমাদের 9 মাসে স্বাধীন হয়েছি, যেহেতু আমরা পার্শ্ববর্তী একটা দেশ, আমাদের বেশ সহযোগিতা করেছে সেই কারণে। আর মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে, নিজেরা বা অন্যেরাও সংগ্রামে দেখেছি, গিয়েছি, জানি এই দেশটা কিভাবে আমরা ভাত খেয়ে স্কুলে যেতে পারিনি, রাস্তা দিয়ে গামছা পরে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, সোমানি কলেজে হেঁটে গিয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে BA পাস করেছি, সেটাও পায়ে হেঁটে যাই, বাসার থেকে পায়ে হেঁটে গিয়ে গাড়িতে ওঠার মতো সবল বা অথবা অর্থ আমাদের ছিল না। আমাদের মতো, শুধু আমি না, আমাদের মতো তখনকার টাইমে সময়ে যথেষ্ট লোক এই দেশে অসুবিধায় ছিল, যেটা আপনি বলতে পারেন আপনার বয়সে, ওনারা বলতে পারবো না। ধন্যবাদ স্যার। জনাব ধরেন আপনি একজন প্রবীণ শিক্ষক হিসাবে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে সুপরামর্শ প্রার্থনা করছি। বাংলাদেশ সরকার বাহাদুর কি কি পদক্ষেপ গ্রহণ করলে আপনারা মাধ্যমিক শিক্ষাকে আরো এগিয়ে নিতে পারতেন, আরো বেগবান করতে পারতেন বলে মনে করেন? এবং বিশেষ করে আপনি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান নসিমা আলমকে পরিচালনা করতে আপনার কোন কোন দিক থেকে ব্যর্থতা আসছে বা সমস্যার সৃষ্টি হচ্ছে একটু জাতির উদ্দেশ্যে বলবেন? আমাদের বিদ্যালয়টা যদিও আপনি বিরাট দেখতেছেন, খুব হাইফাই দেখতেছেন, উইদিন শর্ট টাইমে আমরা ইনশাল্লাহ করে ফেলেছি। যে জন্য এই ফ্যামিলিটা এখানের 12 ঘন্টা জমি দিয়েছেন, আরও বাকি যেটা বাকি রয়েছে পুরো ভরাট করার, সেটা আগামী ধান কাটার পরে ইনশাল্লাহ ভরাট হয়ে যাবে। 12 ঘন্টা জমিন একটা ফ্যামিলি দিয়েছে এবং কয়েক লক্ষ টাকা দিয়েছে, যার বিনিময়ে আমরা একেবারে শর্ট টাইমে এতটুকু করতে পেরেছি। তা আমরা সেই ফ্যামিলিটাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, দোয়া করি এলাকাবাসীও চিরদিন ওদের কাছে কৃতজ্ঞ থাকবে। আমাদের ছেলে মেয়েরা আমাদের পরেও যারা এসেছে, মুন্সিরহাট কোথায় কোথায়, হাসানাহাট কোথায়, সোনাপুর কোথায়, পরুণ বিবি, আমাদের এই এলাকাটা সম্পূর্ণ খালি ছিল। যে শিক্ষার ইয়েতে অনেকে শিক্ষার যাওয়ার ভয়ে জোরে পড়েছে, অনেকে রাস্তাঘাট ছিল না, অসুবিধা ছিল, দূরত্ব ছিল, যায় নাই। অনেক ছেলেরা এরা লেখাপড়ার থেকে দূরে সরে গেছে, তো লেখাপড়া হয় নাই। সেই চিন্তা করে আমাদের এখানের একজন মহৎ লোক, নাম ইব্রাহিম খলিল টিপু, মেহরবানি করে ওটা ভালো করে ইয়ে করবেন। ওই ফ্যামিলিটা একেবারে হাই কোয়ালিটির না, মধ্যম ধরনের শিক্ষক এবং শিক্ষা এবং মধ্যম ধরনের অর্থনৈতিক অবস্থা। কিন্তু তারা যে এতটুকু আমরা বিগত 22 বছর আগে আমরা চেষ্টা করে ফেলকাইছি, তাহলে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমরা সেটা সবসময় মনে মনে পোষণ করেছি, এখানে করবোই ইনশাল্লাহ। এর মধ্যে একটা ছেলে বা আমার ছাত্র বা আমার সম্পর্কে বাই হয়, এই যে দেখেন, এটি হার্ট অ্যান্ড সোল সারা দিন রাত্র পরিশ্রম করেছে এটাকে এভাবে আনার জন্য। অন্যরা টাকা দিয়ে, উনি টাকাও দিয়েছে, ডোনার হিসাবেও উনি আছেন, এখন শিক্ষক অ্যাসিস্ট্যান্ট হেড স্যার হিসাবেও আছেন। উনি
সভাপতি সাহেবকে সর্বান্তকরণের সহযোগিতা। সভাপতি সাহেব আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি, উনি এই বিদ্যালয় হওয়ার বোধহয় 4-5 মাস আগে আমাকে বললো যে স্যার আমি মুন্সিরহাট হাই স্কুলে 2 লক্ষ টাকা দিতে যাচ্ছি। আমরা কেন? আমি ওখানে চিরস্থায়ী হব, সদস্য হব। আমি একটা আমার ছাত্র হিসেবে আর একটি খেয়েই যাকে বলা হয় নোয়াখালীতে, যে আমরা অবশ্যই না, 1 পাও আর আগাইতে পারবে না। কথা হইলে আমলে আমাকে এখানে একটাই সুখ করে দাও। বলল চুপ করে, আর কিছু বলে নাই। এরপরে দেখলাম যে তার এরও যথেষ্ট অবদান আছে এই ব্যাপারে, এর উদ্বুদ্ধ করার জন্য। ঠিক সে এক হিসাবে এককভাবে এটা করে গেছে। পরে অন্যরা, তারাও সবাই আমার ছাত্র। এখানে এখন যে শিক্ষক যারা আছেন এরা তো ওদের বাপ দাদা পর্যন্ত আমার ছাত্র। একটা স্কুলে মনে করেন জীবন যৌবন সব শেষ করছি। অর্থনৈতিকভাবে কিছুই করতে পারি না, ছেলে মেয়েদেরকে মানুষ করেছে ইনশাল্লাহ। 5 ছেলে 1 মেয়ে, সবাই অনার্স মাস্টার। ধন্যবাদ স্যার, আপনার সফলতা থেকে শুনলাম। জনাব